আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, সালাম, বরকত, রফিক, জব্বার আরও অনেকেই প্রাণ দিয়েছেন, যাদের নাম ইতিহাসে নেই, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা এবং স্মরণ করেছে তাদেরকেও। পাশাপাশি আমাদের যে ভাষা, এই ভাষার জন্য একমাত্র আমরাই লড়াই করেছি, বাংলা ভাষার জন্য। এটা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। সবাই মাতৃভাষাকে সম্মান করবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যুগে যুগে আপনার কিছু কথা স্মরণীয় হয়ে রয়েছে। সেটা হচ্ছে আপনার অশিক্ষিত যারা আছে, এরা সবসময় আপনার হচ্ছে ভালো পর্যায়ে যাবে, কিন্তু আপনার সমাজ এবং সমাজের মানুষের সাথে মিশবে, কিন্তু ওরা আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী থাকবে না, আপনার মূর্খ এবং অজ্ঞানী থাকবে। এরাই সমাজ চালাবে এবং সমাজের সঠিক তথ্য এবং সঠিক ইতিহাস, সঠিক জ্ঞান ওদের মধ্যে থাকবে না। তো আমরা যা বর্তমানে দেখতে পারতেছি, এটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন আমরা নাকি তারেক রহমানের উম্মা, উনি নাকি বলেছেন তারেক রহমানের উম্মা। তো আসলে একজন শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে আসলে অনেক কিছু আসলে সেন্সিটিভের বিষয় আছে, যেগুলা আপনার বুঝে শুনে কথা বলতে হয়। আমরা হচ্ছি আখির নবীর উম্মা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। তো এইগুলো আসলে আপনার বুঝে শুনে কথা বলতে হয়। আপনি একজন ভালো পর্যায়ে অনেক ঊর্ধ্বতম ব্যক্তি হয়ে এইরকমভাবে কথা বলা আসলে উচিত না। ভেবে চিন্তা করে কথা বলতে হয়। আপনি একটা কথা বললেন, এই কথা নিয়ে মানুষ ট্রোল করবে, হাস্যরস করবে, এটা আসলেও মানানসই না, কারণ গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আপনি আছেন। তো যাই হোক, সবার প্রতি ইয়ে থাকবে যে কথাবার্তা বলতে হলে সুন্দর করে বুঝে শুনে সঠিকভাবে কথাবার্তা বলবেন, যাতে আপনার কথা নিয়ে কেউ ট্রোল করে না। সবাই ভালো থাকবেন। সালাম।